একটা অগমেন্টেড ম্যাট্রিক্স হবে। চলো গাউস জর্ডান এলিমিনেশনের জন্য আমরা একটা সুন্দর দেখতে নাদুস নুদুস অগমেন্টেড ম্যাট্রিক্স গঠন করি। অগমেন্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্টগুলো বসাও এখানে, এবার বসাতে থাকো। ওয়াই এর কোএফিসিয়েন্ট বসাও, জেড এর কোএফিসিয়েন্ট -1 2 1, আর হচ্ছে কনস্ট্যান্ট গুলো এই পাশে বসাবো আমরা। ঠিক আছে, কনস্ট্যান্ট গুলো 7 3 9 7 3 9। তোমরা জানো যে আসলে এই যে এক দাগ সিঙ্গেল একটা দাগ দেই, এটা ছাড়াও কিন্তু ডট 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 দিলেও কিন্তু হবে। ঠিক আছে, যাই হোক এখন আমি আবারও আমার উদ্দেশ্যটা ক্লিয়ার করি। এখানে কিছু উদ্দেশ্য আছে আমাদের। কোথায় লিখবো উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই ফর্মে নিয়ে আসবো এটাকে। সো আমরা এই ফর্মে যদি নিয়ে আসতে পারি তখন চাইলে আমরা এখান থেকে কিন্তু আসলে এই যে তিনটা ইকুয়েশন আছে এই তিনটা ইকুয়েশনের সলিউশন বলতে পারবো, যদি ওই ফর্মেটে আনা যায়, আনা সম্ভব হয় আমার পক্ষে। ঠিক আছে, তো আমাদের টার্গেটটাই হচ্ছে ওই ফর্মেটে নিয়ে যাওয়া। সোজা কথা হচ্ছে এটা, আমাদের টার্গেট হচ্ছে এই ফর্মেটে নিয়ে যাওয়া। আমরা একটা সিকোয়েন্স ফলো করব, সিকোয়েন্স ফলো করাটাই উচিত। সেটা হচ্ছে প্রথমে এটাকে 1 বানানো, পরে এদিকে 0 বানানো একসাথে, তারপর এটাকে আমি 1 বানাবো, তারপর আমি এটাকে 0 বানাবো, তারপর এটাকে আমি 1 বানাবো, তারপর এদিকে একসাথে 0 বানানোর চেষ্টা করব, তারপর হচ্ছে এটাকে 0 করবো। ঠিক আছে, সো এই প্রসেসে আমি যাব। সো তুমি এটা প্র্যাকটিস করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে যে কিভাবে করবা। ওয়েল, আমরা শুরুতেই হচ্ছে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে রো অপারেশন ছাড়া অন্য কোনো অপারেশন অ্যালাউড না এখানে। ঠিক আছে, সো যদি কলাম অপারেশন করো সেক্ষেত্রে তুমি গাউস জর্ডান এলিমিনেশনে নাম্বার পাবা না। সো এটা হচ্ছে 1 অলরেডি আছে, অলরেডি কাজ কমে গেছে। ঠিক আছে, যদি এটা 5 থাকতো ধরো, তখন হয় কারো কাছ থেকে কিছু গুণ করে টোরে এটাকে কমাইতাম, অথবা 5 দিয়ে ভাগ করলেও হবে। আমি যদিও নিজে পার্সোনালি ভাগের পক্ষপাতী না, ভাগ করলে অনেকগুলো ভগ্নাংশ চলে আসে। ভগ্নাংশ নিয়ে আমি একটা ম্যাথ করছি, আপলোড দিয়েছিলাম 3/3, না জানি 2/2। ভগ্নাংশগুলো ঝামেলার, তোমার ক্যালকুলেটর হিসাব করা লাগবে, তোমাদের ক্যালকুলেটর দিয়ে অনেক হিসাব করা লাগবে ভগ্নাংশগুলো। যাই হোক, 1 আছে কোনো সমস্যা নেই, এটাকে আমি 0 বানাবো, এটাকে 0 বানাবো। কিভাবে বানানো যায়? এটা থেকে এটা বাদ দিলে এটা 0, আর এটা থেকে এটাকে 2 গুণ করে বাদ দিলে 0। খেয়াল রাখবা, আমি যখন এটা থেকে এটা বাদ দিচ্ছি আমি রো 1 কে বাদ দিচ্ছি, আবার আমি যখন রো 3 নিয়ে চিন্তা করতেছি তখন আমি রো 1 থেকে বাদ দিব, একই রো থেকে বাদ দিব না, রো 2 থেকে বাদ দিতে হবে না, একই রো থেকে বাদ দিবা, একই রো থেকে। এগুলো আমি আরেকটা ভিডিওতে আলোচনা করছিলাম যে একই রো থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, কারণ তুমি আলটিমেটলি এটাও চেঞ্জ করতেছো, সো এটা থেকে বাদ দিতে পারবা না। সো যেটা চেঞ্জ করতেছো না সেখান থেকে বাদ দিবা, সেটা হচ্ছে R1, আর কে তুমি চেঞ্জ করতেছো না। সো যাই হোক, দেখো তোমার ইচ্ছে এটা থেকে এটা বাদ দিলে আমাদের রো 1 যা আছে তাই আছে। সো রো 1 কে আমি চেঞ্জ করবো না, সো এটা হচ্ছে 1 1 -1, এন্ড দেন আমার এখানে আছে হচ্ছে কত 7। সো আমার রো 1 এ কোনো চেঞ্জ নেই, কিন্তু আমার রোতে একটা রো 2 তে একটা চেঞ্জ আছে, দ্যাট ইজ রো 2 মাইনাস রো 1, রো 2 মাইনাস রো 1। সো রো 2 থেকে রো 1 বাদ দাও, এটা 0। এটা হচ্ছে কত হবে বাদ দিলে? এটা হচ্ছে 0। এটা কত বাদ দাও থেকে 1 -1 কত হয়? -2, -2। এটা 2 -1 মানে মাইনাসে মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 + 1 মানে হচ্ছে 3 হবে, আর এটা হচ্ছে মাইনাস হবে। সো -7 এর সাথে 3 যোগ করলে হয় হচ্ছে -4। ঠিক আছে, -4 হবে। সো এটা হচ্ছে এখন আমরা আরেকটা চেঞ্জ করব এখানে, সেটা হচ্ছে রো 3, সেটা হয়ে যাবে রো 3 -2 ইনটু রো 1। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রো 1 এর সাথে 2 দিয়ে গুণ করো, এখানে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2, 2 - 2 মানে হচ্ছে এখানে 0, এখানে 2 দিয়ে গুণ করে 2, 1 - 2 মানে হচ্ছে -1, এখানে 2 দিয়ে গুণ করলে -2 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 1 + 2 তার মানে হচ্ছে 3 হবে। 9 মাইনাস এটা হচ্ছে 14 হবে, 14 9 - 14 মানে হচ্ছে -5। এই হচ্ছে সার্বিক অবস্থা। এখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে 1 বানাবো, এটা হচ্ছে আমাদের টার্গেট হবে। সো ওকে, সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এটাকে 1 বানানো। এটা 1 বানানো তো অনেকভাবে করতে পারবা। একটা হচ্ছে যে তুমি এটাকে 2 দিয়ে গুণ করো, অথবা এটাকে 2 দিয়ে গুণ করে এটা থেকে এটা যোগ করো, তাই না? করতে পারো। আচ্ছা আচ্ছা, রাইট, এখানে 1 চলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা ভালো হচ্ছে, এটাকে -2 দিয়ে ভাগ করি, সবাইকে -2 দিয়ে ভাগ করলেই হবে। চলো, R2 কে, হ্যাঁ সেটাও হবে, রাইট, এখান থেকে এটা বাদ দিলে এটাও হবে। আচ্ছা, সেটা আমার মনে হচ্ছে বেটার না, লেটস নট গেট ইনফ্লুয়েন্সড। ওকে, সো R2 / 2 -2, সরি। সো দেখো এখানে কি হবে, এটা হচ্ছে যা আছে তা হবে, কোনো চেঞ্জ নাই। আর এই জায়গায় হচ্ছে কি হবে, সবাইকে -2 দিয়ে ভাগ করো, তাহলে এটা হবে 0, এটা হবে 1, এটা হবে -3/2, এটা হবে হচ্ছে 2।
আর R3 হচ্ছে আনচেঞ্জড। এই ভালো, এতক্ষণ এটা অ্যাচিভ করলাম। এবার এটাকে 0 বানাবো। এটাকে 0 বানানোর জন্য কি করা যেতে পারে? এটার সাথে প্লাস করি, তাই না? এটার সাথে প্লাস, কারণ এখানে চেঞ্জ হবে না। সো প্লাস করলে এটা 0 হবে। ওকে, চলো আমরা সেটা এখানে করব। আমরা R3 কে চেঞ্জ করব কিভাবে? R3 হয়ে যাবে R3 প্লাস R2। সো R1 R2 কি কোনো চেঞ্জ আছে? R1 R2 কোনো চেঞ্জ আছে কিনা? নাই। তো এখন আমরা যেটা করলাম যে R3 তে চেঞ্জ করব। সো R1 আর R2 সেম। সো এটা হচ্ছে 1 1 -1, এটা হচ্ছে 7, R2 হচ্ছে 0 1 -3/2, আর হচ্ছে 2, আর এটা হচ্ছে কত? 0, আর 0 যোগ করলে হয় 0, -1 আর 1 যোগ করলে কত? 0, আর এটা থেকে এটা যোগ করলে হবে হচ্ছে 3 মাইনাস, এটা -3/2 হবে। 3 থেকে এটা বাদ দিলে সরি +3/2 হবে, +3/2 হবে। আর এটার সাথে যোগ করলে হবে হচ্ছে -3। ঠিক আছে, এটা এই যে তুমি 3 এর সাথে তুমি এটাকে যোগ করো, -3/2 যোগ করো, দেখবা যে আসবে +3/2। এভাবে আমি হিসাব করছি। এটা 3, এটা হচ্ছে 1.5, 3 থেকে 1.5 বাদ দিলে 1.5 থাকে, এরকম আর কি। যাই হোক, এখন আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে আমরা এখানে 1 বানাবো। এটার জন্য আমি 3/2 দিয়ে সবাইকে ভাগ করবো। এখানে 3/2 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে। সো সেটা আমরা হচ্ছে একদম এই পাশে করবো, একদম এই পাশে চাপিয়ে করি। চলো, সো দেখো এখানে আমাদের R3 তে চেঞ্জ হচ্ছে, তাই না? R3 কে কি করব? R3 ডিভাইডেড বাই 3/2, তাই না? সো R1 আর R2 সেম, 1 1 -1 7, আর এখানে হবে যে 0 1 -3/2 2 0 0, এটা হয়ে যাবে হচ্ছে কত? এটা হয়ে যাবে 1, আর এটা 3/2 যদি করো তাহলে -3 ডিভাইডেড বাই 3/2, তাহলে এটা হচ্ছে হ্যাঁ 3/1 ইন্টু 2/3, তাহলে 3 3 কাটা, এটা হবে -2। ঠিক আছে, গুড, -2 হবে এটা, সেটা হবে -2। আমরা কিন্তু এগুলো নিয়ে খুব একটা চিন্তিত না, একেবারেই চিন্তিত না। যাই হোক হোক, সমস্যা নেই। যাই হোক, এখন আমাদের এখানে 1 আসছে, ভালো কথা। এবার আমি এটা 0 এটা 0 বানাবো, তাই না? এই দুটো 0 বানাবো। আচ্ছা চলো, এটা 0 বানাতে সোজা মনে হচ্ছে, কারণ এর সাথে এটা যোগ করলে 1 যোগ করলে 0 হয়ে যাবে। আর এটা 0 বানানোর জন্য তুমি এটাকে 3/2 দিয়ে গুণ করো, মনে মনে 3/2 দিয়ে গুণ করো, গুণ করলে এটার সাথে যোগ করলে 0 হয়ে যাবে। সো চলো আমরা এখন এই দুইটা কাজ করব। আমরা R1 কে কিভাবে চেঞ্জ করব দেখো তো। R1 হবে R1 প্লাস R3, আর R2 কি হবে? R2 হবে R2 প্লাস 3/2 ইন্টু R3। ঠিক আছে, মানে আমার যেটা করা লাগে আমি সেটাই করবো, কিছু করার নেই, হোয়াট এভার ইট টেকস। ঠিক আছে, প্রয়োজনে গুণ করব, যোগ করব, ভাগ করব, কোনো সমস্যা নেই। ওকে, আমি R3 টা যা আছে তাই রাখি, যেহেতু R3 কোনো চেঞ্জ নাই। 0 0 1, এটা হচ্ছে -2, আর R1 কি হবে? R1 হচ্ছে R1 প্লাস R3, সে দুটো যোগ করো, আই হ্যাভ 1, এখানে 1 আছে, 1 প্লাস 0 যোগ করলে আবার 1, -1 প্লাস 1 যোগ করলে 0, এটার সাথে যোগ করলে হবে হচ্ছে 5। তারপর দেখো 3/2 দিয়ে গুণ করতে হবে R3 কে, R3 কে 3/2 দিয়ে গুণ করে, 3/2 দিয়ে গুণ করলে 0, 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 3/2 দিয়ে গুণ করলে 0, 0 প্লাস 1 মানে হচ্ছে 1। সো আই হ্যাভ 3/2 গুণ করলে, এটার সাথে 3/2 গুণ করলে 3/2, -3/2 হচ্ছে হবে 0। 3/2 দিয়ে গুণ করো, সুতরাং এটা হবে -2 ইন্টু 3/2, আমি 2 2 কাটা, এটা হবে -3, এটা হবে -3 এর সাথে তুমি যোগ করবে হচ্ছে 2, তার মানে এটা হবে -1 হবে এটা। ঠিক আছে, খুবই সিম্পল, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছু না। এরপরে নেক্সট স্টেপে হচ্ছে আমাদের এখানে একটা 0 আনতে হবে, তাই না? এখানে একটা 0 আনতে হবে, চলো সেটা করি আমরা। এখানে একটা 0 আনি, R1 থেকে R2 বাদ দিব, এটা থেকে এটা বাদ দিলে, হ্যাঁ এটা থেকে এটা বাদ দিতে পারি, রাইট। সো আমরা প্রথমে R1 কে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? R1 থেকে R2 কে বাদ দিব। সো R1 মাইনাস R2, আর R2 আর R3 সেম, যা আছে তাই। তো ওগুলো আগে লিখে ফেলি, তাহলে ঝামেলা কমে যায়। 1 1 0 0 1 -2, আর এখানে হচ্ছে আমাদের কত? এটা থেকে এটা বাদ দাও, এটা হবে 1, এটা থেকে এটা বাদ দিলে এটা হবে 0,
1 0, এটা থেকে এটা বাদ দিলে এটা হবে 0, আর এটা থেকে এটাকে বাদ দিলে এটা যাবে, বাদ দিলে এটা যাবে +1, তো যোগ করলে হবে 6। ব্যাস আমাদের টার্গেটের সাথে একেবারে মিল। সো এটাকে আমরা, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু, করেসপন্ডিং x এর ভ্যালু হচ্ছে কত 6, y এর ভ্যালু হবে কত -1, আর z এর ভ্যালু হচ্ছে -2। সো এটা হচ্ছে, দাঁড়াও আমি আগে লেখা শেষ করি। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে কি z, আদর্শ ফর্মের সাথে মিলাও। সো আমার x এর ভ্যালু হবে কত 6, y এর ভ্যালু হচ্ছে -1, আর z এর ভ্যালু হচ্ছে -2। এটাকে তুমি একটা সমাধান সেট আকারে লিখতে পারো, এইভাবে সেট আকারে লিখতে পারো। সো যে 6, -1, -2, এই হচ্ছে এই ম্যাথের উত্তর।